পৃথিবীতে আছি, তাই না? তো এই পৃথিবীর সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আবার বলেন, জানা দরকার আছে না নাই? যে যে স্থানে বসবাস করে ওই স্থানের চতুর্পাশের অবস্থা সম্পর্কে তার জানা দরকার আছে না নাই? এই জন্য আজকে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীটা আমাদের জন্য কি এবং পৃথিবীতে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হাদীদ। সূরার নাম বলেন, সূরার নাম সূরাতুল হাদীদ। বলেন কি? এই সূরার কোরআনে কারীমের যে সূরা আছে, এই সূরার নাম্বার হচ্ছে 57 নম্বর। 57তম নম্বর। কততম? 57তম নাম্বার যেটা, সেটা হচ্ছে সূরাতুল হাদীদ। এই সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। কত নম্বর? বলেন কত নম্বর? 20 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সম্পর্কে 5টি বিষয় সতর্ক করেছেন। কয়টি? আবার বলেন কয়টি? 5টি। এখন আমরা প্রথমে যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি, যে অধ্যায় থেকে আমরা তেলাওয়াত করেছি, প্রথমে এই সূরা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। তাহলে আমি আর আপনি আজকে এই তাফসীর বুঝবো ইনশাআল্লাহ তাআলা। যদি সূরা সম্পর্কে আমাদের ধারণা না থাকে, এই অধ্যায় সম্পর্কে, এই অধ্যায়ের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা বুঝবো না কিছু। এজন্য প্রথমে আসুন আমরা এই সূরাটির সম্পর্কে পরিচয় নিয়ে নিই। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাদীদ, অধ্যায় নাম্বার 57, আয়াত নাম্বার হচ্ছে 20। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদীদ যে শব্দটি ব্যবহার করেছেন, এই হাদীদ সূরা, এই সূরার 25তম আয়াত। এই আয়াতের মধ্যে হাদীদ নামক একটি শব্দ আছে, ওই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। ওই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লৌহ। এটা নরম না শক্ত? বলেন, লৌহ যেটা, এটা নরম না শক্ত? শক্ত। কেমন? আপনি ধরে ভেঙে ফেলতে পারবেন নাকি? খুব শক্ত না? এটা দুটি অর্থ। মুফাসসিরিন কিরাম এটা বিশেষ যে অর্থটা করেছেন, সেটা হচ্ছে রাষ্ট্র শক্তি। সেটা কি? বলেন সেটা কি? আর কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হাদীদের 25তম যে আয়াতটি আছে, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা শুরুতে এই আয়াতটি এইভাবে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি এই পৃথিবীকে যত রাসূল নবী প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলদেরকে আমি স্পষ্ট প্রমাণ দিয়ে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আর প্রত্যেক রাসূলদের সাথে আমি এক একটি কিতাব দিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং মানদণ্ড দিয়েছি তাদের সাথে। লিয়াকুমান নাসু বিল কিসত। কেন মানদণ্ড দিলাম? দাড়িপাল্লা দিয়েছি, মানদণ্ড দিলাম এই জন্যই যেন ওরা এই জমিনের মধ্যে গিয়ে রাসূল তার রিসালাত পৌঁছে দেওয়ার পরে এই কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য, এই কিতাবের আইন কানুনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের একটা শক্তির প্রয়োজন আছে। আর সেই শক্তিটা হলো হাদীদ, মানে রাষ্ট্র শক্তি। সেই শক্তিটা কি? সেই শক্তিটা কি? রাষ্ট্র শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব দিয়ে, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? এটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। এটা কি? সংবিধান। এই সংবিধানকে যদি বাস্তবায়ন করতে হয়, একটা দেশের প্রয়োজন। কিসের প্রয়োজন? বলেন কিসের? দেশ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা দিয়েছেন। রাষ্ট্র সম্পর্কে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল মুলক। বলেন সূরাতুল, আমরা সবাই পড়ি না? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরাতুল মুলক ইশারার নামাজের পরে আদায় করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, ওই ব্যক্তির কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। দেখছেন, এই রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য বলছি।
যে রাষ্ট্র থাকি এই রাষ্ট্র সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা দিয়েছেন। আমি সেদিকে যাব না, একটু ধারণা দিচ্ছি, টিপস দিচ্ছি আপনাদেরকে। আবার এই রাষ্ট্রের ভিতরে একটি শহর দরকার আছে, রাজধানীর প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর পারায় সূরাতুল বালাদ নামে একটি সূরা দিয়েছেন। সূরাতুল, বলেন সূরাতুল। তাহলে দেখা যায় রাষ্ট্র আছে, রাজধানীও, আর ওই রাজধানীর ভিতরে একটা সংসদ ভবন থাকবে। ওই সংসদ ভবন সম্পর্কে কোরআনের ভিতরে আছে না নাই? সেটার নাম সূরাতুল হাসর। সেটার নাম কি? সূরাতুল হাসর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে শুধু কিতাব দিয়েছেন বিষয়টি এমন নয়। আমরা যারা এই মাদ্রাসায় পড়াশোনা করি, কিতাব শিখি, কোরআন শিখি, কিন্তু এই কোরআনকে বাস্তবায়নের জন্য একটা রাষ্ট্রের প্রয়োজন, একটা রাজধানীর প্রয়োজন, একটা সংসদের প্রয়োজন, একটা সংসদ ভবনের প্রয়োজন আছে না নাই? অবশ্যই খুব সন্নিকটেই আমাদের সেই ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন। আমি আর আপনি যদি চেষ্টা করি, আর যদি আমি আর আপনি এখানে ক্ষান্ত হয়ে যাই, এটা ব্যর্থ। ঠিক না? এটা কি হবে? কোন নবী রাসূল দাওয়াত দিয়ে বসে থাকেন নাই, তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন। যেই কিতাব তারা নিয়ে এসেছেন, এই কিতাবের বাস্তবায়নের জন্য, এই কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অসংখ্য অগণিত মায়ের খেয়েছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, হিজরত করেছেন। ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? তাহলে সূরাতুল হাদিদ, হাদিদ শব্দের দুটি অর্থ পেলাম। একটা হলো লোহা, তার মানে শক্তি, আর একটা হলো রাষ্ট্র শক্তি। লোহা যেমন শক্তিশালী, রাষ্ট্র ক্ষমতায় যিনি, তারও তেমন কোন শক্তি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে হাদিস সম্পর্কে আমাদের সামান্য কিছু ধারণা হয়েছে। কি বলেন? এই সূরা সম্পর্কে কিছু ধারণা আছে তো? এবার আসুন, যারা এই শক্তি পেয়ে এই শক্তিকে অপব্যবহার করে, তাদের জন্য আজকের এই আলোচনাটা এবং এই আয়াতের মূল শিক্ষা ভালো করে আমাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, এই শক্তি যাদের হাতে যাবে, তারা যেন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে। আল্লাহ তাআলা কোরআনের এই সূরা হাদিদের 25 নম্বর আয়াতে তিনি বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, আমি রাসূল প্রেরণ করেছি এবং তার সাথে প্রমাণ দিয়েছি এবং তার নিকটে আমি কিতাব নাজিল করেছি। শুধু কিতাবই দেই নাই, এটাকে বাস্তবায়নের জন্য মিজান দিয়েছি, দণ্ডায়মান দিয়েছি, মানদণ্ড দিয়েছি, মানুষের মধ্যে যেন তারা ন্যায় বিচার করতে পারে কোরআন দিয়ে। মানুষের মধ্যে যেন ন্যায় বিচার করতে পারে কি দিয়ে? এখন আমাদের সংসদে কোরআন দিয়ে বিচার আছে? আমাদের বিচার বিভাগগুলোকে কোরআন আছে? সেই পশ্চিমাদের, সেই ইংরেজদের সেই আইন, সেই ল এখন আমাদের বিচার বিভাগে আছে না নাই? ওদের আইন দিয়ে কখনো কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা হবে? 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 কখনই হবে না। আল্লাহ পাক বলেন, শোনা, যদি তুমি না ইনসাফ পেতে চাও সমাজের মধ্যে, আর ইনসাফ ভিত্তিক যদি সমাজ গঠন করতে চাও, তাহলে এই আয়াতটাকে ফলো করে সামনের দিকে তোমরা এগাও। লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আনজালনাল হাদিদ। আমি শুধু কোরআন দেই নাই, আমি শুধু মিজান দেই নাই, আমি শুধু মানদণ্ড দেই নাই, কিন্তু আমি আমার রাসূলকে আনজালনাল হাদিদ এমন একটি শক্তি দিয়েছি, রাষ্ট্র শক্তি। নবীজিকে কি দেওয়া হয়েছে? বলেন, কি দেওয়া হয়েছে? রাষ্ট্র শক্তি দেওয়া হয়েছে বিশ্ব নবীকে। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী যখন মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রনায়ক, ওই মুহূর্তে ইহুদি খ্রিস্টান কাফের নাসারা বৌদ্ধ মুনাফিক এরা যখন এই ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রতারণা করছিল, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতগুলো নাজিল হয়ে গেল। আর এই সূরাটি তখনই নাজিল হয় মদিনাতে। এই সূরাতুল হাদিদ নাজিলের সময়কাল হলো
বিশ্বনবী যখন মদিনা রাষ্ট্রের নায়ক হলেন, মদিনা রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গেল, ওই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান মুনাফিকরা সহ যে চক্রান্ত করেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরাতুল হাদীদটা ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। হে নবী, এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য এক শ্রেণীর মুনাফিক আছে যারা পায়তারা করছে, ইহুদি খ্রিস্টানদের হাতে হাত মিলিয়ে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। আপনি সাবধান হন। আপনি আপনার ঈমানদারদেরকে বলে দিন, ইলামু, তোমরা জানো। কি করো? তোমরা কি করো? ইলামু, এটা আমরের সিগা, আদেশ করছেন সরাসরি। কে? আর জোরে বলুন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে আমি যা কিছু অবতীর্ণ করেছি, বিশ্ব নবী তাই মানুষের সামনে বর্ণনা করতেন। এক চুল পরিমাণে, এক ইঞ্চি পরিমাণে এদিক সেদিক তিনি করতেন না। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাজম। কোরআনে কারীমের সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত নম্বর 3 থেকে 4 আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কখনো কোনোদিন আমার ওহী ছাড়া এর বাহিরে কোনো কথা তিনি বলতেন না, এর বাহিরে কোনো শব্দ তিনি চয়ন করতেন না। আমি যা কিছু ওহী প্রেরণ করেছি বিশ্ব নবীর উপরে, তাই তিনি করতেন। তাহলে বোঝা যায় বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া কোনো কিছু আদেশ করতেন না। এইজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, তাদেরকে প্রেরণের পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? আর যদি বলুন আছে না নাই? বিশ্ব নবীকে এই পৃথিবীতে আগমন করেছেন, বিশ্ব নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেখানেও কোনো উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সকলের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে প্রেরণ করেছেন এই মহা মানবকুলকে, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ ইবাদত করা, একটাই তো জানি নাকি? না, এটা তো আছেই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনটি কারণে। কয়টি? বলেন কয়টি? আবার বলেন কয়টি? তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এক নম্বর হলো এই পৃথিবীকে সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে আবাদ করবে। মানবকুল পৃথিবীতে আসবে, এই মানুষেরা এই পৃথিবীর এই জমিনটাকে সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে এই পৃথিবীর জমিনগুলো আবাদ করবে। কি করবে? আর যদি বলেন কি করবে? এক নম্বর উদ্দেশ্য। কয় নম্বর? এক নম্বর উদ্দেশ্য, তারা এই পৃথিবীকে আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 61 আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা এক মহান স্রষ্টার ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, কেন সৃষ্টি করলেন? এই জমিনকে তোমরা সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে সাজাবে এবং সেটা আবাদ করবে। কার হুকুমে? আর জোরে বলুন কার হুকুমে? না বেনমাজির নেতায়? বেনমাজির নেতার আদেশে কি জমিন আবাদ করা যাবে? কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ উল্টা। এই বিষয়টা সম্পূর্ণ, জমিন আবাদ করে এখন নেতার আদেশে, নেতা হুকুম দেয় আর কর্মীরা গিয়ে অন্যায়ভাবে, অবৈধভাবে মানুষের জায়গা জমিন দখল। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন না, হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা,
আমি তোমাদেরকে এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিনটাকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে তোমরা যেন জমিনটা আবাদ করো। জমিন আবাদ করতে বলছে, এখন আমরা জমিন ধ্বংস করি। কি করি? জমিন কি করি? ধ্বংস করি। একমাত্র কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলছে আমার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, অন্য কোন উপাস্য নয়, অন্য কোন গডের ইবাদত করা যাবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুজ জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ পাক বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্যই। কার ইবাদত? সুদ খাওয়া কার ইবাদত? কথা বলেন। সুদ সমাজে আছে? কি বলেন আছে? সুদ সমাজে আছে। তাহলে বোঝা যায় আমরা আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেই, কিন্তু সুদ ছাড়ি না। এদিকে বলি আমরা পাক্কা মুসল্লি, আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? জেনা করি তাও আল্লাহর হুকুম বাদ দিয়ে। এর একজনের পিছনে একজনে লেগে আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন না, তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদত করবে কার? মসজিদে আসলে যেরকম আমার ইবাদত করো, মসজিদ থেকে বের হওয়ার পরে জমিনে গিয়েও এক মহান স্রষ্টার ইবাদত করবে। কার? কার? আল্লাহ পাকের ইবাদত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর উদ্দেশ্য। তৃতীয় নম্বর আরেকটি উদ্দেশ্য হলো এই জমিন হচ্ছে তার খেলাফত পরিচালনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানবকুল সৃষ্টি করেছেন। কার? বলেন কার? এই খেলাফত মানে রাজত্ব। খেলাফত মানে রাজত্ব কায়েম করতে হবে আমাদেরকে, মুসলমানদেরকে। একজনের হুকুমে। তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল আরাফ অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 129 আল্লাহ পাক বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুর কাইফা তা'মালুন। আল্লাহু আকবার। তাহলে আমরা কয়টা উদ্দেশ্য পাইলাম? বলেন কয়টা? তিনটা উদ্দেশ্য পেলাম। আবার আমরা একটু শেয়ার করে নেই। এক নম্বর উদ্দেশ্য হলো এই পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আবাদ করা। পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আবাদ করা, সাজানো। কথা বুঝে আসছে? একদিকে থাকবে জালিমরা, আরেক দিকে থাকবে মুমিনরা। এটা হতে পারবে না। গোটা বিশ্বকে মুমিনদের হাতে নিয়ে আসতে হবে, ঠিক কি না? এই পক্ষে আমরা কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলিম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, বেঈমান মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? কারণ আল্লাহ তাআলা ওয়ার্ডার, সরাসরি ওয়ার্ডার, এই পৃথিবীকে সাজাও, তোমাদেরকে দিয়েছি, সুন্দরভাবে সাজাও, সুবিন্যস্তভাবে সাজাও। এই পৃথিবী তোমরা আবাদ করো। জালিমদেরকে পৃথিবীর কোনো জমি ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কি না? বাংলাদেশের জমি নিয়ে তারা পায়তারা চলছে এই দেশকে দখল করার জন্য। জানেন কি সবাই? জানেন সবাই? এই বাংলাদেশের জনগণ হচ্ছে মুসলিম জনগণ। এই দেশে মুসলিমদের রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না। 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ, শাহ মাখদুমের দেশ, শাহজালালের দেশ। কোন নাস্তিকদের এই দেশ হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন আমাদেরকে যেভাবে ডিরেকশন দিবে, কোরআন আমাদেরকে যেভাবে সাজেস্ট করবে, আমরা সেভাবে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ কোরআন কার? আরে জোরে বলুন, কোরআন কার? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? দলিল ছাড়া কোনো কথা বলছি? তাহলে বুঝতে হবে, ভালো করে আমাদেরকে জানতে হবে, এই কোরআন আমাদের সম্পদ, এই জমি আমাদের সম্পদ, এই দেশ আমাদের সম্পদ। এই দেশকে ছেড়ে দেওয়া যাবে না।
জালেমরা দীর্ঘদিন যাবত এই দেশকে শোষণ করেছিল, কিন্তু এই জালেমদের পরিণতি আল্লাহ তাআলা আবার দেখিয়ে দিবে, ঠিক কি না? এজন্য আমরা যারা মুসলিম, আমাদের ঈমানকে তরুতাজা করতে হবে কোরআনের মাধ্যমে, কোন মানুষের মাধ্যমে নয়, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এক নম্বর হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীকে সুবিন্যস্তভাবে সাজানো এবং আবাদ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজনের ইবাদত করব। কার? বলেন কার? যখন ভোট দিব তখন কাকে দিব? আল্লাহর পক্ষে যেই ব্যক্তি দাঁড়াবে তাকে, ঠিক কিনা? আরো কথা বলো, ঠিক কিনা? যেই লোকটি সংসদে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআনের হুকুম কায়েম করবে, ওই লোককেই আমরা ভোট দিতে হবে, ঠিক কিনা? কারণ এখন আজকে বেনমাজিদেরকে আমরা ভোট দেই, আর তারা রাষ্ট্র ক্ষমতা নেয়, আর তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা হয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার চালায়। কথা বলো, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমাদেরকে খুব সোচ্চার হতে হবে, আমাদেরকে খুব চৌকান্না হতে হবে, যেন এই দেশের মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলা না হয়। কারণ কোরআন যা বলেছে, আল্লাহর যে উদ্দেশ্য এই পৃথিবীর বুকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ওই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতেই হবে। কি বলেন? বাস্তবায়ন করতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। মসজিদে গেলে যেমন আল্লাহকে ডাকি, সমাজে আসলে আল্লাহকে ডাকবো, রাজনীতি করতে গেলে সেখানে আল্লাহকে ডাকবো, সমাজে গেলেও সেখানে আল্লাহকে ডাকবো, যেখানে যাই কাকে ডাকবো? ঘুম যাওয়াটাও ইবাদত। ঘুম যাওয়া কি? আপনি যদি ঘুমানোর সময় ডান কাতে ঘুমান, সুন্নাত আছে না নাই? এখানেও মুসলমানদের ইবাদত আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে কি হবে না? তাহলে 3 নাম্বার হলো তার খেলাফত পরিচালনা করা। আল্লাহ তাআলা খেলাফত পরিচালনা করা, রাষ্ট্র শক্তি হাতে নেওয়া। কয় হুজুর আপনি রাজনীতি করেন। আরে ভাই, আমি রাজনীতি কি? আমি রাজার নীতির কথা বলছি, রাজার নীতির কথা বলছি। তা আমার দোষ কি? কি বলেন? আমি কার নীতির কথা বলছি? রাজাদের রাজা, ঋদ্ধিরাজের রাজা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়া আনশাকুম মিনাল আরদ, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী শূন্য থেকে যিনি এত বিশাল সুবিস্তীর্ণ আকাশ যিনি সৃষ্টি করেছেন, আমরা তার কথাই বলছি। আর তিনিই বলছেন আমরা যারা মুত্তাকি ঈমানদার, আমাদের হাতে শক্তি নেওয়ার জন্য, সেটা হলো রাষ্ট্র শক্তি। সেটা কি? রাষ্ট্র শক্তি। তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে, কি বলেন? ক্লিয়ার হয়েছে না? আসুন এবার এই রাষ্ট্র শক্তিকে ধ্বংস করার জন্য, এই 3টি উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য পৃথিবী বিশাল এক চাকচিক্যময় সমৃদ্ধময় এক পৃথিবী। এই পৃথিবীর মোহে, এই পৃথিবীর লালুচে যারা পড়বে, তারা কিন্তু এই দিকে আর আসতে পারবে? আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়গুলো বলেছেন। খুব মনোযোগ সহকারে আমাদের সামনের আলোচনাটুকু আমাদেরকে শুনতে হবে, খুব শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাগতিক জীবনে এই ক্ষণস্থায়ী চাকচিক্যময় জীবন তোমাদের সামনে চলছে। পৃথিবীর যেদিকে তোমরা তাকাও, খুব সুন্দর চাকচিক্যময় বিল্ডিং, বিউটি পাই তোমরা দেখতে পাও, পাই না? শহরগুলোতে যদি যাই, তাহলে সেখানে আপনি যখন বিল্ডিং এর দিকে তাকান, নিচের দিকে আর তাকানোর কোনো সুযোগ আছে? এক একজন এক এক ভাবে প্রতিযোগিতামূলক বিল্ডিং তৈরি করছে, 5 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা, 150 তলা, আছে না নাই? কথা বলেন, আছে নাই? ওয়াটারপ্রুফ এইভাবে গ্লাস দিয়ে তারা বিল্ডিং সাজাচ্ছে। দুনিয়ার মোহ, চাকচিক্য, এই বিষয়টি নিয়ে তারা ব্যস্ত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে আয়াতে কারিমার মধ্যে খুব সুন্দর করে বলছেন। এবার বন্ধুগণ আমার, পৃথিবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, শোনো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ই'লামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। ই'লামু শব্দের অর্থ হলো জানো, জানার কথা বলছেন আল্লাহ তাআলা। দুনিয়া সম্পর্কে জানো, ভালোভাবে জানো। এই দুনিয়ার মোহে যে তুমি লিপ্ত হয়ে আছো, দুনিয়ার পিছনে যে তুমি লিপ্ত হয়ে আছো, এই বিষয়টি সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে বলেছেন কে? আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব
ও বন্ধুগণ শোনো, এই পৃথিবীটা হচ্ছে একটি খেল তামাশা। এই পৃথিবীটা হচ্ছে একটি, আবার বলেন, এদিকের মানুষ মনে হয় শোনে না। এই পৃথিবীটা কি, কে বলেছেন? আবার বলেন, কে বলেছেন? আমরা এই শব্দটা আজকে প্রমাণ করব এখানে। আসলে কি আল্লাহ যে বলেছেন পৃথিবীটা খেল তামাশা, কেমন করে এই প্রমাণ করতে চাই কি চাই না? বন্ধুগণ আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, মানুষ যেন বুঝতে পারে। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। এই পৃথিবীটা হচ্ছে একটি খেলতামাশা। উদাহরণ দিতে গেলে আমি বলতে পারি, ছোট্ট অবুঝ শিশু যারা আছে, এরা যখন খেলার জন্য বিভিন্ন ঘর তৈরি করে, কিছুক্ষণ পরে এগুলাকে আবার হেলে দুলে রেখে আবার চলে যায়, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই অবুঝ শিশুগুলো যেভাবে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যেভাবে খেল তামাশার ঘর তৈরি করেছে, কিছুক্ষণ আনন্দ ফুর্তি করেছে, ঘন্টা খানিক পরে সে আবার ঘরে ফিরে গিয়েছে। এর দ্বারা বোঝা যায় এই ঘরের কোনো, এই চাকচিক্য এই খেল তামাশার কোনো কাজ আছে? আরো বলুন, আছে? এই পৃথিবীর বুকে মানুষেরা এই পৃথিবীর মোহে পড়ে সুন্দর বিউটি পাই, বিল্ডিং তৈরি করে, যৌবন জীবন সব কিছু তার পিছনে শেষ করে দেয়। অসংখ্য গণিত অর্থ, অট্টালিকা, অর্থ, ধন সম্পদ, অট্টালিকা, বিল্ডিং, বিউটি পাই, অসংখ্য গণিত, এগুলার পিছনে মানুষ আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এরা এগুলার পিছনে পড়ে তারা খেল তামাশা শুরু করে, কিন্তু যখন সময়টা গণিয়ে আসে, ওই মুহূর্তে এই সম্পদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আহারে সারা জীবন কি করলাম, এই এত সুন্দর বিল্ডিং রেখে আজ বুঝে দুনিয়া থেকে চলে যাব। ঠিক কি না? কথা বলো, ঠিক কি না? তাহলে বোঝা যায় ছোট্ট শিশু যেমনি ভাবে খেল তামাশার ঘর নিয়ে 2-1 ঘন্টায় খেলা করে এগুলা আবার ফেলে রেখে এসেছে, আপনি আর আমি সারা জীবন ইনকাম করেছি অবৈধভাবে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে, অন্যায়ভাবে মানুষের মাথা বাড়ি দিয়ে অর্থ সম্পদের অধিকারী হয়েছি। কিন্তু এই 60 বছরের জীবন যখন শেষ হয়ে যায়, এমন একটি সময় যখন আপনারা আমার সামনে চলে আসে, যেই মুহূর্তে জীবনের শেষ অন্তিম সময়, জীবনের অন্তিম সময় যখন ঘনিয়ে আসে, ওই সম্পদের দিকে তাকিয়ে, ওই বিল্ডিং এর দিকে তাকিয়ে সে মনে মনে যতই আফসোস করবে, এই বিল্ডিং তাকে কোনো ফায়দা দিতে পারবে, এই সম্পদ তাকে এই জাহান্নামের আগুন থেকে সে বাঁচাতে পারবে না। আমি আপনি যে অসংখ্য গণিত টাকা পয়সার অধিকারী হয়েছি, এগুলো সব সন্তানের জন্য রেখে গেলাম, সন্তানেরও এগুলা ভোগ করতে পারবে না। এই পৃথিবীটার খেলতামাশার মতো পৃথিবীর জিনিস পৃথিবীতেই রেখে গেলাম। ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? লাইবুন শব্দের আরেকটি অর্থ সত্যিকারী খেলাধুলা, আনন্দ, উল্লাসিত করা। একটা শব্দ এদিকে, আরেকটা শব্দ মুফাসসিরিনকে বলছেন যে আল্লাহ যে বলেছেন পৃথিবীটা একটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশে ক্রিকেট খেলা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ফিফাটি খেলা আছে না নাই? বিভিন্ন ধরনের খেলার আয়োজন বাংলাদেশে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এখন রাষ্ট্রীয়ভাবে তো হচ্ছে, মাঝে মাঝে দেখবেন এই তাফসীরুল কোরআন মাহফিলের মতো আমাদের দেশ দেশান্তে গ্রাম অঞ্চলে মাঝে মাঝে মাইকিং করা হয়, অমুক জায়গায় খেলা হবে, অমুক মেহমান থাকবে, আপনারাও সেখানে আসেন। কি বলেন, আছে না? আছে, আছে। তাহলে আল্লাহ যে বলছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই পৃথিবীটা খেল তামাশা ছাড়া আর কিছু নেই, প্রমাণ পেয়েছেন? বন্ধুগণ আমার, যেই দেশের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ক্রিকেট খেলার আয়োজন করা হয়, ফুটবল খেলার আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের হাইডুডোর খেলার আয়োজন করা হয়, ওই দেশের ভিতরে এমন অসংখ্য গণিত জনপদ আছে, যেই জনপদের লোকেরা দিন পুরাতে পান্তাও জোগাড় করতে পারে না। আছে না নাই? আরো জেলে বলো, আছে না নাই? অথচ এই খেলার পিছনে রাষ্ট্র শক্তির পক্ষ থেকে
অসংখ্য অগণিত কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, হয় কি হয় না? আর জেনে বলুন, হয় কি হয় না? বন্ধুগণ আমার, আজকে মানবতা কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর মধ্যে তোমাকে এক নাম্বার হলো তুমি খেলা, এই দুনিয়াটা হলো একটি খেলতামাশা, এখান থেকে তোমাকে বের হতে হবে। মুত্তাকি যারা আছে তারা সব সময় এটা থেকে বিরত থাকে, আছে না নাই? যখন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, অত্র প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবকদের চোখে ঘুম নাই। কি বলেন? আপনাদের সমাজে নাই মনে হয়? কি বলেন? আছে, আছে। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এটি একটি, দুনিয়াটা একটা খেলতামাশা, কিছুই নয়। কেন তুমি দুনিয়ার পিছনে চলছো? দুনিয়ার মহৎ কেন চলছো? এটার বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। যুবকদের চোখে ঘুম থাকে না, কারেন্ট চলে গেলে সেখানে ফোন দেওয়া হয়, দ্রুত কারেন্ট দেওয়া হোক, আছে না নাই? বিদ্যুৎ চলে গেলে ফোন করা হয়, দ্রুত বিদ্যুৎ দেওয়া হোক। এই যে সমাজের সাময়িক ভেদি, যেটা কোরআনে কারীমের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবীকে বলেছেন, আজ ১৫০০ বছর পরে আমরা সেগুলো সচক্ষে দেখতে পাই কি পাই না? আর যারা বলেন পাই কি পাই না? তাহলে যুবকদের চোখে ঘুম নাই, খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট খেলা। ২০২৪ সাল টি-টোয়েন্টির খেলা আছে না নাই? কি বলেন, আছে না নাই? ২০২৪ সাল চলে যাচ্ছে, আবার ২০২৫ সালের জন্য খেলার শুরু হয়ে যাবে। গোটা বিশ্বব্যাপী বিশ্ব খেলা, আছে না নাই? আর যেটা বলেন, আছে না নাই? কি আসতে কোন কে ভয় করেন? আসতে হবে না জোরে হবে? কি খেলা বাংলাদেশে আছে? এই খেলার কথা কোরআনের সূরাতুল হাদীদ অধ্যায় নম্বর ৫৭ আয়াত নম্বর ২০ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন। আর সেটা এখন আমরা বাস্তব, এতদিন পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা উপলব্ধ না করতে পারলেও এখন আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহ যে বলছেন পৃথিবীটা আসলেই কিছু না, এটা একটা খেলতামাশা ছাড়া কিছুই না, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, এই বাংলাদেশে অসংখ্য অগণিত জনপদ আছে যেখানে মানুষের অনাহারে কাটায়, ঘর নাই, বাড়ি নাই, নদী ভাঙ্গা বহু মানুষ আছে না নাই? পথে পথে ভিক্ষা করে, আছে না নাই? যারা মুত্তাকি, দিনদার, ইমানদার, এরা যদি ক্ষমতা যায়, ওই খেলাকে বাদ দিয়ে মানবতার পাশে এসে দাঁড়ায়। ওরা ওই খেলাকে বাদ দিয়ে মানবতার পাশে দাঁড়াবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আগামী রাষ্ট্র শক্তি যেন বাম রামদের হাতে না যায়। কথা বলেন, আগামী রাষ্ট্র শক্তি যেন বাম রামদের হাতে না যায়। সবাই রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ছাড়া অন্য কোন, ইসলাম ছাড়া অন্য কোন, ইসলাম ছাড়া অন্য কোন। রাজি আছেন? রাজি আছেন সবাই? ভালো করে শুনুন, 5টি বিষয় নিয়ে আলোচনা করে আমি আমার আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই ইসলাম যদি ক্ষমতায় আসে, এই হাদিদ লৌহ শক্তি যদি আমাদের ক্ষমতায় আসে, আজকে যারা অনাথ শিশু আছে, রাস্তার ঘাটে ঘাটে পড়ে আছে, রেল রোডের পাশে পড়ে আছে, তাদের দিকে না তাকিয়ে কোটি কোটি টাকা খেলার পিছনে খরচ করে দুনিয়াকে সাজানো হয়, চাকচিক্য করা হয়। এক একটি খেলার মাঠে যদি যাওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দ্বারা যে খরচ করে, যে বিদ্যুৎ সেখানে অপচয় করা হয়, যে সুসজ্জিত করা হয়, এটা সাময়িক জিনিস, ঠিক কিনা? এই টাকাগুলো যদি এদের মাঝে বন্টন করা হয়, কোনো মানুষ অভুক্ত থাকবে না। কি বলেন? কোনো মানুষ অনাহারে থাকবে? বলেন থাকবে? থাকবে? আজ যুবকেরা বল খেলা ছাড়ার জন্য বেট ধরে, গেমস ধরে, জুয়াবাজি ধরে, আছে না নাই? এই যে দুনিয়ার পিছনে, খেলার পিছনে যুবকদের দৃষ্টি আকর্ষণ নিয়ে গেল দুনিয়ার চাকচিক্য। মাঝে মাঝে যখন গোল হয়, চেয়ার টেবিল থাপ্পারের সাথেও ফাটে বলে, আছে না নাই? গ্লাস ভাঙে বলে, আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন, এই দুনিয়ার পিছনে ঘুরিস না বান্দা, দুনিয়াটি খেলতামাশা। দুনিয়াটি খেলতামাশা, দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নাই। কথা কার? আর জোরে বলুন কার? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটি হচ্ছে একটি খেলতামাশা। সুতরাং মানুষ সাবধান হয়ে যাও, দুনিয়ার পিছনে চলো না।
তাহলে বর্তমান সময়ে এই তুচ্ছ সময়, বর্তমান সময় লাইবুল ওয়ালাকুন, এই সময় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। এই খেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় হচ্ছে লাহু, প্রয়োজনীয় কথা কাজে বিরত থাকা। দুই নম্বর কি? লাহুন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, অপ্রয়োজনীয় কথা, বাজে কথা থেকে তোমাকে বিরত থাকতে বলেছেন কে? এখন অপ্রয়োজনীয় কথা কম না বেশি? আরে বলবেন কম না বেশি? গান বাজনা আমাদের সমাজে কম না বেশি? এগুলা কি আমাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে যেটা, সেটা আগে বলেছিলাম, এই পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আবাদ করা, এক নম্বর প্রয়োজন। দুই নম্বর প্রয়োজন হচ্ছে এক আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন মানা যাবে, এক আল্লাহর ইবাদত ছাড়া কোনো মাজারে যাওয়া যাবে, কোনো শিরক করা যাবে যাবে যাবে। এবার যারা নামাজ পড়েন, রোজা করেন, যাকাত প্রদান করেন, অর্থ দেন, কিন্তু আবার মাঝে মাঝে মাজারও টাকা দেন, পয়সা দেন, আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। আপনি এক আল্লাহর ইবাদত করেন নাই, আপনি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করেছেন। অনেকে আছে মাজারে যে সন্তান চায়, আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? তাহলে আমরা যারা মুসলমান কখনোই এই ধরনের কাজ আমাদের হতে পারে না। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে লাহওয়ান, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমাদেরকে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, বিনোদন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেখানে বিয়ের অনুষ্ঠান হয়, অযথা গান বাদ্য আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই যে বিয়ের অনুষ্ঠানে, এখানে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? এই বিয়ের অনুষ্ঠানে যদি যুবক যুবতীদের করণীয় সম্পর্কে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, ওই বিয়ের অনুষ্ঠানে জেনার আসর কমে যাবে, আছে না নাই? কিন্তু এখন দেখা যায় সমাজের মধ্যে যখনই কোনো বিয়ের অনুষ্ঠান হয়, গেটের ভিতরে তরুণ তরুণী, তম্বি তরুণী, সরস্বতী, যুবতী, এই সকল নারীদেরকে দাঁড়া করে দেয়, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই সমাজে মনে হয় নাই? আছে আছে? কয় মিনিট আছে? হ্যাঁ, 5 মিনিট। তাহলে এই যে সামাজিক যে অশ্লীল ভেদি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অশ্লীল কোনো কাজ, অশ্লীল কোনো কথাবার্তা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এগুলো আমাদেরকে করা যাবে। এবার 3 নম্বর আরেকটি কথা বলেছেন, ওয়াজিনা। ওয়াজিনা সৌন্দর্য, যেটা এই সৌন্দর্য যে বিষয়টা, এই দুনিয়া খুব চাকচিক্যময়, খুব সৌন্দর্য, আছে না নাই? এই সুন্দরের পিছনে সবাই আছে না নাই? যার কণ্ঠ একটু সুন্দর, যেই নায়িকার কণ্ঠ খুব সুন্দর, সুন্দরভাবে গান গায়, তার মোবাইলের ভিতরে ওই নায়িকার কণ্ঠ দিয়ে ওই ধরনের গান, আছে না নাই? যুবকদের কানের ভিতরে ইয়ারফোন লাগানো থাকে, আছে আছে আছে? ও যুবক, তোমাকে যে কানের শ্রবণ শক্তি যে মহান রব দিয়েছেন, ওই মহান রবের কালাম তুমি কান দিয়ে শ্রবণ করো। যেই ব্যক্তি কোরআন পড়ে, এর চেয়ে সুন্দর কণ্ঠ পৃথিবীতে আর হতে পারে না। তোমার অন্তরের ভিতরটা পরিষ্কার করে দিবেন কে? 4 নম্বর হলো ওয়াতাফাখুরুম বাইনাকুম, তোমরা পরস্পর দাম্ভিকতা করো না, অহংকার করো না। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা পরস্পর দাম্ভিকতা করো, অহংকার করো, অবশ্যই তোমরা ধ্বংস, ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই জন্য আমাদের ভিতরে কখনো অহংকার থাকতে পারবে? যদি অহংকার করো, তাহলে পরস্পর অহংকার করা যাবে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কেউ যদি কোরআন পড়তে জানে, তুমি তার সাথে প্রতিযোগিতামূলক কোরআন শিখো। আল্লাহর বিধান কেউ যদি বেশি করে পালন করে, তুমি তার সাথে তার থেকে আরো বেশি পালন করার জন্য তুমি চেষ্টা করো। এই বিষয়টা নিয়ে তোমাকে হিংসা প্রতিহিংসা করা যাবে, কিন্তু অন্যায়ভাবে কোনো অহংকার করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, বলেছেন কে? 5 নম্বর হলো ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ সন্তানের প্রতিযোগিতা এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি না কম? কথা বলেন, বেশি না কম?
সম্পদ এবং সন্তানের প্রতিযোগিতা এই পৃথিবীর ভিতরে বেশি না কম? যার সন্তান 10 জন আছে তার ভিতরে অহংকার আছে না নাই? যার সম্পদ 10 খানি আছে তার ভিতরে অহংকার কম না বেশি? আল্লাহ বলছেন এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে। এই আয়াতের কথাই বলছে, সূরার নাম সূরাতুল হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 20, কোরআনে কারীমের 27 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সাবধান, ইউলামু, জেনে নাও ভালোভাবে 5টি বিষয় সম্পর্কে। 1 নম্বর হচ্ছে খেল তামাশায় নিমজ্জিত হয়ে না। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে তোমরা ব্যস্ত থেকো না। 3 নম্বর হচ্ছে জিনাত, সৌন্দর্যের ভিতরে তোমরা লিপিবদ্ধ হয়ো না। 4 নম্বর হচ্ছে ওয়াতাফাখুরুম, অহংকার নিয়ে অহংকার বশবর্তী তোমরা চলো না। ওয়াতামশি ফিল আসওয়াক, এই জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে তোমরা হেঁটো না। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়া আওলাদ, 5 নম্বর হচ্ছে সম্পদের বড়াই, সন্তানের বড়াই, অহংকার, এগুলো সবকিছু বাদ দিতে করেছেন কে? আর যারা এগুলো করবে, কোরআনে কারীমের সূরার নাম সূরাত তাকাসুর, 102 নম্বর অধ্যায়, আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা যারা এগুলাতে লিপ্ত থাকো, জেনে রাখো যতদিন পর্যন্ত কবরস্থ তোমরা না হবে ততদিন পর্যন্ত এটার মোহে তোমরা লিপ্তই থাকবে। যারা এর পিছনে চলবে, ঈমান নিয়ে যেতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। এজন্য আমাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে। যারা এইভাবে আসবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হুমাযা, অধ্যায় নম্বর 104, আয়াত নম্বর 103, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মানুষের সামনে এবং পিছনে গীবত করে এবং দোষ-ত্রুটি তালাশ করে, অবশ্যই সেই ব্যক্তির জন্য হুমাযা নামক জাহান্নাম লিখে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আবার বলেন কোথায়? এই জন্য আমাদেরকে মানুষের দুষ্টুমি খোঁজা, মানুষের পিছনে গীবত করা, মানুষের সামনে সমালোচনা করা, এগুলা থেকে বিরত থাকতেই হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের এই সূরার এই আয়াত কারীমের শেষের দিকে আবার বলছেন, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এই পৃথিবীর একটি উপমা দিয়েছেন আল্লাহ, বলছেন এই পৃথিবীর উপমা হচ্ছে বৃষ্টির ন্যায়। কোথাও একটি জমি এবং রোদের কারণে ফেটে চৌচির হয়ে গিয়েছে, যেখানে কোনো ধান নাই, শস্য নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে বৃষ্টি আসলো, সেই জমির ভিতরে সফল ফসল জমিয়ে গেল। কৃষক দেখে তার চোখের ভিতরে ধাঁধা লেগে গেল, এত সুন্দর ফসল। কিন্তু আবার হঠাৎ করে অনাবৃষ্টি হয়ে ওই জমিনের ফসলগুলো জ্বলে পুড়ে একেবারে খড়কুটায় পরিণত হয়ে গেল। এটা যেরকম সত্য, দুনিয়াটাও এমন চাকচিক্য দেখতে খুবই সুন্দর, কিন্তু এই দুনিয়াটাও এরকম একদিন বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এরপরও যারা এই পৃথিবীর বুকে বেশি সময় দিবে, পৃথিবীর প্রেমে পড়ে যাবে, তার জলসে পড়ে যাবে, চাকচিক্যের পিছনে পড়ে যাবে, আল্লাহ বলছেন শোনো, সতর্ক করে দিচ্ছি, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। যারা আখিরাতের প্রস্তুতি না নিয়ে দুনিয়ার প্রস্তুতি নেয়, তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর যারা দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জীবনকে সাজায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওয়া মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য সন্তুষ্টি। এমন সন্তুষ্টি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে মাকাম দান করবেন, বলুন আমিন। এজন্য বন্ধুগণ আমার, আসুন আমরা সেই মহান রবের সান্নিধ্যে চলে যাই, যে মহান রব আমাদের সকলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন 3টি উদ্দেশ্যে। ওই 3টি উদ্দেশ্যে আমাদেরকে সচেতন হতে হবে। কয়টি উদ্দেশ্য? এই 3টি উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে আরো 3টি জিনিস থেকে বিরত থাকবো। আমি 1 মিনিটে কথাটা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এই পৃথিবীর বুকে কোনো মুমিন যত সফল হতে না পারে, এই জন্য তার পিছনে 3টা বাধা আছে। কয়টা? বলেন কয়টা? 1 নম্বর বাধা হচ্ছে শয়তান। 1 নম্বর বাধা কি? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2,
আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান প্রকাশ্য দুশমন, এটা মানুষদেরকে সফল হতে দেয়। 2 নম্বর হলো শয়তানের একান্ত এজেন্ট, সেটা হচ্ছে নফস বা প্রবৃত্তি। আপনার অন্তর চায় জিনা করার জন্য, আপনি সেই দিকে যাবেন না, আপনি সেখান থেকে বিরত থাকবেন। অন্তরের সাথে, নফসের সাথে, শয়তানের এজেন্টের সাথে আপনি যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? এটা আপনার শত্রু। মানুষ যখনই কোনো ভালো কাজ করতে যায় ওই মুহূর্তে তাকে বাধা প্রদান করে তার নফস। কতক্ষণ বলে যে নামাজে যাব, আবার কিছুক্ষণ বলে যে এখন না, আর একটু পরে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু পরে যাব, এই ধরনের পর পর করতে করতে তার যখন শেষ হয়ে যায়, আসর শেষ হয়ে যায়, মাগরিব শেষ হয়ে যায়, এশা শেষ হয়ে যায়, তারপরও তার শয়তানের পদঙ্কই সে সরে যাচ্ছে, তার অন্তরের সাথে সেই কানেকশন হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে শয়তানের একান্ত এজেন্ট। 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার যেই জাগতিক বিষয়গুলি আছে, দুনিয়ার মোহে পড়ে মানুষ, এই পৃথিবীর মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়। তাহলে বোঝা যায় 1 নম্বর হলো শয়তান, 2 নম্বর হচ্ছে নফস, 3 নম্বর হচ্ছে দুনিয়া। এই 3টি জিনিস মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা প্রদান করে, ঠিক কিনা? আসুন বন্ধুগণ আমার, তাহলে এই পৃথিবী থেকে আমাদেরকে যদি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, নৈকট্য অর্জন করতে হয়, আমাদেরকে 5টি কাজ থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার খেলাধুলা, দুনিয়ার আজেবাজে অযথা কথাবার্তা এবং সৌন্দর্য এবং অহংকার এবং সন্তান সম্পত্তি, এই বিষয়ে এই 5টা জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে যা করণীয় প্রয়োজন সেটা হলো শয়তানের অনুসরণ করা যাবে না, আর হচ্ছে নফসের অনুসরণ করা যাবে না, আর হচ্ছে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কোরআন কারীমের সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতের উপর যে আলোচনা করেছি, যে তাফসীর করেছি, এটার উপর আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।